সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং উহাতে তিনি বক্রতা রাখেন নাই, উহাকে করিয়াছেন সুপ্রতিষ্ঠিত, তাহার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবার জন্য এবং মুমিনগণ যারা সৎকর্ম করে তাহাদেরকে এই সুসংবাদ দিবার জন্য যে তাহাদের জন্য আছে উত্তম পুরস্কার, যাহাতে তারা হইবে চিরস্থায়ী। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজ ইনশাআল্লাহুর রহমান আলোচনা করব বাংলায়। নিয়াত করেছি সম্পূর্ণটা বাংলায় আজকে আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় চয়ন করেছি, সেটা হলো আল কুরআন অর্থাৎ আহসানুল হাদিস, আর অপরদিকে লাহুয়াল হাদিস। আমাদের সুন্নি সমাজের আর আহলে তাশাইয়্যু তথা শিয়াগণ তারা বলে থাকেন যে আল কুরআনের ব্যাখ্যা হলো লাহুয়াল হাদিস তথা প্রচলিত তাদের দৃষ্টিতে তাদের মুহাদ্দিসিনদের তাহকিককৃত সহিহ হাদিস। এটা নাকি আপনার কি জানি বলে তাদের ভাষায়, এটা হচ্ছে কোরআনের তাফসির, অর্থাৎ হাদিস হলো কোরআনের তাফসির। তবে তারা এই কথাটা বেমালুম ভুলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস তথা আহসানুল হাদিস, যেটাকে আল্লাহ বলছেন আহসানুল হাদিস, আর বাকি আহসানুল হাদিস ছাড়া বাকিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসার হাদিস তথা লাহুয়াল হাদিস বলেছেন সূরা আল কুরআনের মধ্যে। তো আমরা আজকে আপনাদেরকে লাহুয়াল হাদিসের বৈশিষ্ট্য, এক কথায় আপনারা জানেন যে সেখানে তাদের তাহকিককৃত মানুষ যেটাকে সহি বলেছে, তাদের যাচাই বাছাই অনুসারে সেটাকে তারা সহি ধরে, আর যেটাকে মানুষ দুর্বল বলেছেন সেটাকে তারা দুর্বল ধরে। মানুষ যেটাকে মৌজু বলেছেন, অর্থাৎ যেটাকে বলা হয় বাংলা ভাষায় জাল, যেটাকে জাল বলেছেন তারা সেটাকে জাল ধরেছেন। তাহলে হাদিসের ক্যাটাগরি হাদিসেই আছে, সেগুলো ইতিপূর্বে আপনাদেরকে আমরা জানান দেওয়ার চেষ্টা করেছি অনেকগুলো ভিডিওতে। তো আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের কতিপয় বৈশিষ্ট্য বর্ণনা করব মহাগ্রন্থ আল কোরআন থেকে, যেগুলো আমি আয়াত সূরা নাম্বার বলবো আর আয়াত নাম্বার বলবো। আপনারা পরবর্তীতে এগুলো দেখে নেবেন যে এইগুলো আমরা যে রেফারেন্স দিয়েছি সেই রেফারেন্স ঠিক কিনা। মাঝে মধ্যে আমাদের রেফারেন্সে হয়তো ভুল হতে পারে। কালকে একজনে আমার একটি বক্তব্যের নিচে কমেন্টস করেছেন যে এই সূরা নিসার একটি আয়াতের রেফারেন্স আমি অতিরিক্ত বলে ফেলছি, হয়তোবা অযাচিতভাবে অনিচ্ছাকৃতভাবে হয়তো মুখ থেকে বের হয়ে গেছে, যেটা সূরার সংখ্যা থেকেও বেশি। তো এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ, এবং এই অযাচিত ভুলের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো জানতে যা পারতপক্ষে আমরা ভুল রেফারেন্স দেওয়ার চেষ্টা করি না, তারপরেও মানুষ তো, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। তো ভুল ত্রুটি থেকে পবিত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভুলের ঊর্ধ্বে। কোনো নবী রাসূল, কোনো মানুষ, যিনি মানুষ, তার ভুল হওয়া স্বাভাবিক। ইনসান নাসিউন থেকে এসেছে, নাসিউন মানে ভুল। প্রথম মানুষ যাকে আল্লাহ প্রথম দায়িত্বপ্রাপ্ত বাহক হিসাবে হুদাকে মানার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি তার থেকে নিয়েছিলেন, তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন, তিনি ভুলক্রমে গাছের কাছে গেলেন,
ভুল করলে না, তার ভুল দিয়ে সূচনা হলো মানুষের। তো ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলকে ওহির আলোকে সংশোধন করে নিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভুল ত্রুটি থেকে পবিত্র। এটা হচ্ছে মহান রবের একমাত্র গুণ, যিনি ভুলেন না। আল্লাহ কোরআনে বলছে তোমার রব ভোলেন না। তো আমরা আজকে অনেকগুলো গুণ সেই যিনি ভুলেন না তার পক্ষ থেকে যে কিতাব এসেছে, নির্ভুল কিতাব, সেই কিতাব থেকে আমরা সেই কিতাবের পরিচয় দেখাবো। সাথে সাথে যারা আমাদের শ্রোতা তাদেরকে বলবো যে আপনারা যে আমাদের সোকার্ড হুজুররা বলে থাকেন যে কোরআনের মতো আরো একটা জিনিস মিসলাহু ওয়া মাহু, যদি আরবি বলতে আজকে চাইছিলাম না, তারপরেও কিছু কিছু জায়গায় বলে দিতে হয়। মিসলাহু ওয়া মাহু মানে তার উদাহরণ, কোরআনের মতো আর একটা জিনিস নাকি আবু দাউদে আছে, রসুলকে দেওয়া হয়েছে। তো দুইটা যদি সমান হয় তাহলে তো এক জায়গায় দেওয়া উচিত ছিল, তো দুই জায়গায় কেন দিলেন? আল্লাহু আলাম। দুই প্রকারের ওহির কথা তারা বলেন। একটা ওহির মধ্যে জাল, জয়ীব, মওদু অর্থাৎ সহি এবং হাসান, তার থেকে একটু কম গ্রেডের। তারপরে হচ্ছে দয়ীফ, জয়ীফের আবার অনেক ক্যাটাগরি আছে। তারপরে আর একটা ক্যাটাগরি হচ্ছে জাল। তো এই যে কয়েকগুলো ক্যাটাগরি তারা নিজেরাই বলে থাকেন। তো ওহির এত ক্যাটাগরি হওয়াটা তো, এটা আল্লাহর ওহি হবে, আল্লাহর পক্ষ থেকে, নির্ভুল রবের পক্ষ থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে এখানে এত প্রকারের হওয়ার কথা ছিল না, আর এত ভুল ভ্রান্তি থাকার কথা না। যেটা হাদিস শাস্ত্রের সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা সকলেই অবহিত যে এরকম রাবিদের ভুল হয়েছে, তারপরে সনদে ভুল, মথনে ভুল, নানা রকমের ভুলে ভরা, এবং তার ভিতর থেকে মানুষ সেটাকে উদ্ঘাটন করে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তো আমরা যেখান থেকে আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি, আপনারা সাথে সাথে মিলিয়ে দেখবেন যে এই গুণাগুণ প্রচলিত হাদিসের আছে কিনা। যেই গুণ আমরা আল কোরআন থেকে, আল কোরআনের বর্ণনা করব, পাশাপাশি দেখবেন যে এরকম কোনো গুণ সম্পন্ন প্রচলিত হাদিস গ্রন্থের এই সকল গুণ নাই, যে গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা করেছে। অতএব যার ভিতরে এই গুণ নাই, সেগুলো আল্লাহর হাদিস বা আল্লাহর বাণী হতে পারে না, আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। এই মূলনীতির আলোকে আমরা আপনাদেরকে আজকে কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করব। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে শুধু বৈশিষ্ট্য বর্ণনা করার সাথে সাথে কোথায় আছে তার সূরা নাম্বার এবং আয়াত নাম্বার বলবো। আপনারা পরবর্তীতে আল কোরআনে মিলিয়ে দেখবেন। 1 নম্বর বৈশিষ্ট্য, আল কোরআনে স্বয়ং আল্লাহর কল্যাণময় আল কোরআন রচনা করেছেন। অর্থাৎ কোরআনের রচয়িতা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তার দলিল হচ্ছে 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত। স্বয়ং আল্লাহ। 2 নম্বর হচ্ছে স্বয়ং আল্লাহ আল কোরআন নাজিল করেছেন এবং তিনি উহার হেফাজতকারী। দলিল দেখেন 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 50 নম্বর আয়াত। 3 নম্বর, পৃথিবী সমূহ আকাশ মণ্ডলী যিনি সৃষ্টি করেছেন তিনি এই কোরআন নাজিল করেছেন। দলিল দেখুন 20 নম্বর সূরার 4 নম্বর এবং 5 নম্বর আয়াত। এরপরে 4 নম্বর, আল কোরআন দয়াময়, রহমান, পরম রহিম এবং এর নিকট হইতে নাজিল হয়েছে জ্ঞানীদের জন্য। দলিল দেখুন 41 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। 5 নম্বর, আসমান জমিনের রহস্য জানেন তিনি আল কোরআন নাজিল করেছেন। যিনি আসমান জমিনের রহস্য জানেন তিনি আল কোরআন নাজিল করেছেন তার এলেম মোতাবেক, অর্থাৎ তার জ্ঞান মোতাবেক। তাহলে আল্লাহর জ্ঞানের থেকেই আল কোরআন নাজিল হয়েছে। কোনো হাদিস গ্রন্থ আল্লাহর জ্ঞান থেকে নাজিল করা হয়েছে এমন কোনো দলিলও হাদিস গ্রন্থেও নাই। 11 নম্বর সূরা 13 নম্বর 14 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 4 নম্বর আয়াত, 25 নম্বর সূরার
6 নম্বর আয়াত। আল কোরআন জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে নাজিলকৃত। দলিল দেখুন 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 69 নম্বর সূরা 43 নম্বর আয়াত, 56 নম্বর সূরার 80 নম্বর আয়াত। 7 নম্বর আল্লাহ আজিজুর রহিম, আজিজুল আলিম, আজিজুল হাকিম বা মহাদয়ালু, মহাজ্ঞানী, মহাবিজ্ঞ, মহাপরাক্রমশালী আল কোরআন নাজিল করেছেন। দেখুন 24 নম্বর সূরা 34 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 46 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 1 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 2 নম্বর আয়াত, 46 নম্বর সূরার 2 নম্বর আয়াত। 8 নম্বর আল কোরআন জিক্রুল লিল আলামিন বা তামাম জাতির জন্য উপদেশ, জীবন চলার আল্লাহ প্রদত্ত গাইড বা সংবিধান। তামাম মানে জিক্রুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এটা কোনো একচ্ছত্র মুসলমানদের কিতাব নয়। তার প্রমাণ দেখুন 6 নম্বর সূরার 90 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 104 নম্বর আয়াত, 68 নম্বর সূরার 52 নম্বর আয়াত, 81 নম্বর সূরার 27 থেকে 28 নম্বর আয়াত দেখুন। 9 নম্বর হলো আল কোরআন তামাম মানব জাতির জন্য হেদায়েত, বয়ান তথা স্পষ্ট বর্ণনা। দেখুন 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 138 নম্বর আয়াত, 45 নম্বর সূরার 11 নম্বর আয়াত। 10 আল কোরআন তামাম মানুষের জন্য বয়ান ও মুত্তাকিদের জন্য হেদায়েত ও ওয়াজ। আমরা যদি ওয়াজ শুনি তো আল কোরআনই ওয়াজ, এবং এই আল কোরআনের ওয়াজ শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য নির্দেশ করেছেন নবী রাসূলদেরকে এবং তাদের অনুসারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে ওয়াজ করে ও কোরআনের ওয়াজকে শোনার জন্য নির্দেশ করেছেন। আজকে আমরা যেসব হাদিসি ওয়াজ শুনি এগুলো শোনার কথা আল্লাহ বলেন নাই, এগুলো জানার জন্য আল্লাহ নির্দেশ করেন নাই, এগুলো মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। দেখুন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 138 নম্বর আয়াত, 45 নম্বর সূরার 11 নম্বর আয়াত। 11 নম্বর আল কোরআন তামাম মানুষের জন্য হেদায়েত বা সৎ পথের দিশারি, সত্যের পার্থক্যকারী, অর্থাৎ হক বাতিলের পার্থক্যকারী। আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানবেন কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন তার মানদণ্ড স্থির করেছেন আল কোরআনকে। 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এটা হলো ফুরকান, হক এবং বাতিলে পার্থক্য সূচিত করে, সত্য মিথ্যায় পার্থক্য সূচিত করে। 12 নম্বর সূরা 12 নম্বর আল কোরআন তামাম মানব জাতির জন্য বালাগ তথা বার্তা, তবলিগি নিসাব, অর্থাৎ প্রচারের যে নিসাব সেটা হলো বার্তা আল্লাহর পক্ষ হতে, যাতে মানুষ সতর্ক হতে পারে এবং বোধশক্তি সম্পন্নরা যাতে উপদেশ গ্রহণ করে। দেখুন 14 নম্বর সূরার 52 নম্বর আয়াত। 13 নম্বর আল কোরআন তামাম মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, বাসায়ের অর্থাৎ চক্ষু, নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ, হেদায়েত এবং রহমত। দেখুন 45 নম্বর সূরার 20 নম্বর আয়াত। 14 নম্বর আল কোরআন সমস্ত মানব জাতিকে সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। দেখুন 46 নম্বর সূরা 30 নম্বর আয়াত। 15 আল কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পরিচালিত করেন। দেখুন সূরা নম্বর 5 আয়াত নম্বর 16 নম্বর আল কোরআন আল্লাহ নবীর প্রতি এই জন্য নাজিল করেছেন যাতে নবী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন। দেখুন 2 নম্বর সূরার 257 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 1 নম্বর আয়াত 1 থেকে 3 নম্বর আয়াত, 34 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 57 নম্বর সূরার 9 নম্বর আয়াত, 65 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আমাদের সম্মানিত
যারা শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যেহেতু আমি অনেককেই বলতে শুনেছি ফোন করে যে আমরা যে রেফারেন্সগুলো দেই আপনারা সেই রেফারেন্সগুলো মিলিয়ে দেখেন। এটা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা এই কাজটা করেন, এটা খুব জরুরি। এবং আপনারা মিলিয়ে দেখছেন, আপনারা যাতে মিলিয়ে দেখেন, অর্থাৎ আপনারা যদি কোরআনে ঢোকেন, আপনারা শুধু অর্থ পড়েন, কেউ যদি আরবি পড়তে না পারেন কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ কি বলছে আপনার ভাষায় এটাকে বোঝার চেষ্টা করবেন। আমরা আল কোরআনের যে পরিচয়গুলো দিচ্ছি, সম্মানিত সুধী দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা মিলিয়ে দেখবেন যে হাদিসের সাথে হাদিসের এরকম কোনো বৈশিষ্ট্য কোথাও, কোনো হাদিসের কোনো গুণাগুণ বৈশিষ্ট্য কেউ বর্ণনা করেনি মানুষ ছাড়া। মানুষ এটাকে বলছে এটা সহি হাদিস, এটা হাসান হাদিস, বা এটা গ্রহণযোগ্য হাদিস, এটা অগ্রহণযোগ্য হাদিস, বা বলছেন যে এটা হলো মানে ওহিয়ে মাতলু, এটা ওহিয়ে গয়রে মাতলু। এভাবে করে যে ক্যাটাগরি তৈরি করেছে, এটা মানুষ করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বা রসুলের পক্ষ থেকে হাদিসের পক্ষে কোনো তার বৈশিষ্ট্য বর্ণনা আমরা দেখতে পাই না। তবে আল কোরআনের এতগুলো বৈশিষ্ট্য, যেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে নাম্বার ওয়ার শোনাচ্ছি, আপনারা দেখুন। এই এত বৈশিষ্ট্যমণ্ডিত একটি মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুণাগুণ তার বর্ণনা করে বারবার এদিকে আমাদেরকে আহ্বান করা সত্ত্বেও আমরা এটা কি সব মেনে ফেলেছি যে আমরা এটা ছেড়ে দিয়ে অন্য কিছু হাদিস, ফিকহ বা ফতোয়ার দিকে যাব? সেই সুযোগ আমাদের কোথায়? আমরা তো সারা জীবন চেষ্টা করেও, আমি তো অনেকবার বলেছি যে কেউ যদি 1000 বছর আয়ুষ্কাল পায়, তো কোরআনের তাদাব্বুর করে কোরআনের ডিপে কোরআনের গভীরতা শেষ করা সম্ভব না। তা কি করে আমরা এই কোরআন শেষ না করে অন্যদিকে যাচ্ছি, অন্য কিছু করছি? কোরআনের যে গভীরতা সেটা তো আমরা জানতে পারছি না, মানবো কখন? আর কোরআন না মেনে অন্য কিছু মানলে তার প্রশ্ন তো আমাদের হবে না। 43-44 আল্লাহ বলছেন এটাকে শক্তভাবে ধারণ করো এবং এটা সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হবে। পৃথিবীর কোনো কিতাব, কোনো গ্রন্থ সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না, এটা আমি অনেকবার আপনাদেরকে বলেছি। তো জানি আমি জিজ্ঞাসিত হব না, তো ধর্ম কর্ম বা দিন পালন করি আমরা পরকালে নাজাত পাওয়ার জন্য। তো পরকালে যে কিতাব সম্পর্কে আমাকে প্রশ্নই করা হবে না, সেই সব কিতাব পড়ে সেই সব কিতাবের পিছনে টাকা পয়সা, সময়, শ্রম, 20 বছর, 30 বছর, 10 বছর কমসে কম মাদ্রাসার কোর্স করা, পড়া, আর এগুলো পড়ে সময় নষ্ট করা, যা জাতির জন্য কাঙ্ক্ষিত কোনো লাভ নিয়ে আসে না, যেটা মানুষের চারিত্রিক কোনো সংশোধন করছে না, বরং চারিত্রিক স্খলন আমরা দেখতে পাচ্ছি। ইল্লা মাশা আল্লাহ। তো কোরআন তো আবৃত করলে ইমান বৃদ্ধি পায়, কোরআন আবৃত করলে আমাদের দৈনন্দিন জীবনে উত্তর মানুষের জীবন পরিশীলিত হয়। এটা স্বতঃসিদ্ধ একটা বিষয়। আল্লাহ নিজেই বলেছেন যে যারা কোরআন আবৃত করলে তাদের ইমান বৃদ্ধি পায়। আমি আয়াতে জানলেও এই মুহূর্তে বাংলা এই বলে যাচ্ছি, যেহেতু আয়াতের আজকে নিয়াত করেছি। শুধু আমাদের কিছু ভাইরা আছেন, তারা বলতে চান যে শুধু আরবি বলা দরকার কি, আমাদেরকে বাংলায় বোঝালে হয়। তো আজকে আমি নিয়াত করছি যে শুধু বাংলায় কথা বলবো, বাংলায় ওয়াজ করব। তো আমরা নিজের ভাষা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর কোরআনকে মানব জাতির জন্য দিন, জীবন ব্যবস্থা, রহমত, করুণা, জিকির, উপদেশ, সাংবিধানিক মেসালপূর্ণ গ্রন্থ বলে উল্লেখ করেছেন। দেখুন 18 নম্বর সূরা, 54 নম্বর আয়াত, 30 নম্বর সূরা, 58 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 86, 87 এবং 39 নম্বর সূরা 27 নম্বর আয়াত এবং 39-এর 41 নম্বর আয়াত। 18 নম্বর, আল কোরআন মানব জাতির জন্য নূর, আলো, ওয়াজ, উপদেশ, শেফা, অন্তরের রোগের আরোগ্যকারী, হিদায়াত, রহমত, বুরহান তথা প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন।
4 নম্বর সূরা 105 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 170 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 174 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 57 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 19 আল কোরআন আল্লাহর দেওয়া নির্ভুল আসমানি কিতাব। দেখুন 41-এর 42। 20 নম্বর আল কোরআন সত্য ও সুবিচার বা ফর্মুলা রেজাল্টে শেষ হয়েছে। এটা দেখুন 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত। 21 নম্বর আল কোরআন হলো আল মুকাম্মাল বা পূর্ণতা প্রাপ্ত গ্রন্থ, সংবিধান, যার জন্য আর কোনো সম্পূরক, পরিপূরক বা সাহায্যকারী কোনো কিতাব বা গ্রন্থর প্রয়োজন নাই, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা প্রাপ্ত বলেছেন। দেখুন 5-3, 6-115, 54-4 এবং 5। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূর্ণতা প্রাপ্ত গ্রন্থ বলে উল্লেখ করার পরেও কেন জানি আমাদেরকে এতে আমাদের তাসাপ্পি তথা আমাদের মন ভরে না, আমাদের আরো কিছু লাগে, এটাই শেষ করে পারি না, আরো কিছু কবে করব। এ করতে করতে এত লক্ষ লক্ষ হাদিস, এটা জানবো কবে, মানবো কবে? জানছে কে আর মানছে কে? আমার তো মনে হয় না এই যে 7 লক্ষ হাদিস জড়ো করছেন তিনি কি এই 7 লক্ষ হাদিস মানতে পেরেছেন, তার জীবনে প্রয়োগ করতে পেরেছেন? তার ভিতর থেকে যত 6000 হাদিস সহি বলে সন্নিবেশিত করেছেন সহিহ আল বুখারীতে, ইমাম বুখারী কি সবগুলো হাদিস জীবনে বাস্তবায়ন করতে পেরেছেন? সকলের জন্য কি এটা সম্ভব? এটা জানা সম্ভব, মানা কি সম্ভব? একটু বিবেককে কাজে লাগান, নিজে একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলছেন, তারা কি আকল খাটায় না? তারা কি জ্ঞান খাটায় না? তারা কি বিবেচনা করবে না? তারা কি চিন্তা ভাবনা করবে না? এই কথাগুলো আল্লাহ বারবার আল কোরআনে বলেছেন। আল কোরআন এক বিস্ময়। 22 নম্বর হচ্ছে আল কোরআন হলো এক বিস্ময়কর কোরআন বা কোরআনে আজাবান। দেখুন 72 নম্বর সূরার 1 নম্বর আয়াত। 23 নম্বর আল কোরআন কোনো বক্রতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18-1 বলেছেন, যেটা আমি শুরুতেই পাঠ করেছি আপনাদের সামনে। 39-28-এও একই কথা বলেছেন যে এর মধ্যে কোনো বক্রতা নাই, অথচ আমরা বক্রতা খুঁজি এর মধ্যে। মানে কোরআনকে কিভাবে অকার্যকর করে হাদিস প্রতিষ্ঠা করা যায় সেটাই আমরা চেষ্টা করে থাকি। কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না, এই আমাদের বড় বড় স্বনামধন্যরা বলছেন। কোরআন হচ্ছে পাইকারি কিতাব, মাআযাল্লাহ। আল কোরআন আল্লাহ 24 নম্বর হচ্ছে আল কোরআন আল্লাহর দেওয়া আসমানি কিতাব, সংবিধান, যাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত, 32 নম্বর সূরার 2 নম্বর আয়াত। অনুরূপভাবে 25 নম্বরে আল্লাহ আল কোরআন এক শক্তিশালী মহিমান্বিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 41 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 26 হলো আল কোরআন পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের সমর্থক বা মুসাদ্দিক। এক কথায় ওই কিতাব একই কিতাব, তো তখন যতটুকুন দরকার ছিল সেটা মিলে কিতাব আল কিতাব ছিল। পরবর্তীতে সেখান থেকে সংকোচন সংযোজন যা দরকার ছিল সুপ্রিম পাওয়ার যে মালিকের, তিনি সেটা করে পূর্ণতা প্রাপ্ত করে দিয়েছেন সেই একই কিতাবকে। এটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয়েছে মুহাইমিন বা সংরক্ষক। তো এটা আমরা দেখতে পাই 5 নম্বর সূরা, ওইখানে যা সংরক্ষিত ছিল এখানে তা সন্নিবেশিত করা হয়েছে। 5-48 এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে, যার জন্যই বলা হয়ে থাকে যে 104খানা কিতাব, তার মধ্যে প্রসিদ্ধ 4খানা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কথাটা কোরআনের আলোকে সঠিক বলে মনে হয় না। একজন রসুল ঈসাকে আল্লাহ বলছেন আমি তাকে কিতাব দিয়েছি, ফুরকান দিয়েছি, হিকমা দিয়েছি, আল কিতাব দিয়েছি। তো একজনকেই সব কিছু দিয়েছেন, তাওরাত দিয়েছি। এক আয়াতের মধ্যেই বলা আছে এরকম। ইব্রাহিম সম্পর্কেও বলা আছে, শুধু সুহুফের কথা ইব্রাহিম সম্পর্কে বলা হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাকে আরো কিছু দিয়েছেন এই কথা আল কোরআনে বর্ণিত আছে। তার মানে সকল নবী রাসূল আল কিতাব পেয়েছেন। যেমন আমরা জানি মূসা সম্পর্কে বলা আছে, মূসাকে আমি আল কিতাব দিয়েছি, তারপর মূসাকে তাওরাত দিয়েছি। এরকম কথা তো আমি কোরআনে কোথাও দেখিনি, যদি বলা হয়ে থাকে তার নামে। 28 নম্বর আল কোরআন আল্লাহ প্রদত্ত আসমানি সংবিধান, যাতে কোনো
ইখতিলাফ মতপার্থক্য নেই। 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ আমরা এই 4-এর 82-র আলোকে আমাদের অনুবাদটাকে আমরা করার চেষ্টা করেছি সাধ্যমতো। আলহামদুলিল্লাহ আমাদের অনুবাদ হয়ে গেছে। এখন অ্যাপসের কাজ চলছে আপনাদের কাছে আসতে প্রায় অল্প দিনের মধ্যে একবার শেষ হয়ে গিয়েছিল। আমার কিছু ভুলের কারণে আবার কিছুটা সংশোধন আনতে হচ্ছে। অর্থাৎ লাস্ট যেটা দেখছিলাম সংশোধনী দ্বিতীয়টা, পরে তৃতীয়টা, তো তৃতীয়টা না দিয়ে আমি দ্বিতীয়টা আপলোড করে ফেলছিলাম, যার কারণে আবার 1 থেকে 21 পর্যন্ত পুনরায় আপলোড করতে যেয়ে আপনাদের কাছে দিতে একটু দেরি হচ্ছে। আপনারা অনেকেই প্রতিদিন ফোন দিচ্ছেন, তারপরেও আমিও তাদেরকে জোর লাগাচ্ছি। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা এটা পেয়ে যাব। তো 29 নম্বর, আল্লাহ মানুষের জন্য আল কোরআন বিভিন্ন উপমা দ্বারা বাণী বিশদভাবে বর্ণনা করেছেন এবং গ্রন্থ মানুষকে যাতে সহজে বুঝতে পারে এ সর্বপ্রকার দৃষ্টান্ত তিনি সেখানে উপস্থাপন করেছেন। 17 নম্বর সূরা 89 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 54 নম্বর আয়াত, 30 নম্বর সূরার 58 নম্বর আয়াত, 39 নম্বর সূরা 27 নম্বর আয়াত। 30, আল কোরআন কোনো কিছু চলমান বিধান বাদ দেওয়া হয় নাই, অর্থাৎ কালজয়ী গ্রন্থ। এখানে যুগ সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। 6-38 আল্লাহ বলছেন। 31, আল কোরআন আল্লাহর নিকট হতে এক নূর তথা একটা জ্যোতি, একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন। যারা এই আলো চায় আর এই আলো থেকে আলো নেয় তাদেরকে আল্লাহ শান্তির পথে পরিচালনা করেন। 5-16। 33, যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় আল্লাহ আল কোরআন দ্বারা আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করেন। 5 নম্বর সূরা 16 নম্বর আয়াত। অনুরূপভাবে 38-এ আল কোরআন এক কল্যাণময় উপদেশের কিতাব। দেখুন 6 নম্বর সূরার 92 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 155 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 50 নম্বর আয়াত। 35 হলো আল কোরআন কোনো কথা, বাক্য বা ধারা উপধারা পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন 6 নম্বর সূরা 34 নম্বর আয়াতে, 17 নম্বর সূরা 77 নম্বর আয়াতে, 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। 36, আল কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত আমরা দেখতে পাবো 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 37 হলো আল কোরআন মুমিনদের জন্য উপদেশ, হেদায়েত, সুসংবাদ এবং সংবিধান। সূরা নম্বর 7 আয়াত নম্বর 2-3 আর 2 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 2-3 নম্বর আয়াত। 38, আল কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদ এবং সতর্ককারী। দেখুন 41 নম্বর সূরার 3-4। 39 হলো আল কোরআন মীমাংসাকারী অর্থাৎ ফয়সালাকারী কিতাব এবং কোরআন থেকেই ফয়সালা নেওয়া উচিত, কিন্তু আমরা এখন ফয়সালা নিই হুজুরদের কাছে, মুফতিদের কাছে ফতোয়ার মাধ্যমে। মুফতিদের ফতোয়া দেওয়ারই অধিকার নাই। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, একেবারে 4 নম্বর সূরার লাস্টের আয়াতটা দেখলেই সেখানে বোঝা যায় যে রসুলকেও ফতোয়া দেওয়ার অধিকার দেওয়া হয়নি। ফতোয়া দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 37 নম্বর, আল কোরআন মুমিনদের জন্য উপদেশ, হিদায়াত, সুসংবাদ, সংবিধান। এটা মুমিনদের জন্য যারা ঈমান আনয়ন করেছে। যারা আল কোরআনে বিশ্বাসী না তারা মুমিন না। এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়। যারা অন্য কিছুকে বিশ্বাস করে তাদের জন্য আল কিতাব নয়, তারা বিশ্বাসী না। 7 নম্বর সূরা 2-3 এবং 2 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। 38, আল কোরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদ ও সতর্ককারী, যারা জ্ঞানী। 39 হলো কোরআন মীমাংসাকারী বাণী, এটা হয়ে গেছে। 40, আল কোরআন মুসলিমদের জন্য ইখতিলাফ ও মতপার্থক্যকারী। আল কোরআন মুসলিমদের মধ্যে
ইখতিলাফ ও মতপার্থক্য নিরসনকারী। আল কোরআন হলো মতপার্থক্য এবং ইখতিলাফ নিরসনকারী কিতাব। 42 নম্বর সূরা 10 নম্বর আয়াত। অথচ আল কোরআন নিয়ে যারা ইখতিলাফ করছে, দলে দলে বিভক্ত হচ্ছে, আল কোরআনের নাম ব্যবহার করে আল কোরআনের কেউ হতে পারে না। তার কারণ আল কোরআন তো ইখতিলাফ করতে আসে নাই, বরং ইখতিলাফ নিরসন করার জন্য আল কোরআন এসেছে। 41 নম্বর হচ্ছে আল কোরআন সিরাতে মুস্তাকিম। এই যে সিরাতে মুস্তাকিম আমি সূরা ফাতিহা প্রচলিত নামাজেও পড়ে থাকি, এমনিও আল্লাহর কাছে চেয়ে থাকি। অথচ আল কোরআন পুরাটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছেন 4-এর 75-এ বলছে, 5-এর 15-16-তে বলছে, 6-এর 126-এ বলছে, 6-এর 153-তে বলছে, 43-এর 43-এ বলছে, 43-এর 43-44-এ বলছে, 42-এর 52-তে বলছে, 81-র 27-28-এ বলেছে। এগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে সিরাতে মুস্তাকিম বলেছে। অর্থাৎ আল কোরআন মেনে চললে আপনি সরল, সঠিক, সুদৃঢ় পথেই থাকবেন, যেটার শেষ স্থান হলো জান্নাত। যেটা আমি একটা স্লোগান দিয়েছি, অনেকে অনলাইনে দেখে থাকবেন, এসো আল কোরআনের পথে, এ পথ মিশে আছে জান্নাতের সাথে। 42 নম্বর আল কোরআন প্রশংসিত পথ দেখায়, সূরা নাম্বার 34 আয়াত নম্বর 6। 43 আল কোরআন প্রতিষ্ঠিত পথ দেখায়, সূরা নাম্বার 17 আয়াত নম্বর 9। 44 আল কোরআন হলো তারিকে মুস্তাকিম বা সহজ সরল তরিকা। এই যে আমরা বিভিন্ন তরিকা, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুক্তমুখ, এগুলা হচ্ছে ভুয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তারিকে মুস্তাকিম, সরল, সঠিক, সুদৃঢ় যে তরিকা, সেটা হলো আল কোরআন। অন্য কোনো তরিকায়, অন্য কোনো মতে, অন্য কোনো পথে নাই যে কামিয়াবি, সফলতা আর কামিয়াবি শুধু আল কোরআনের তরিকার মধ্যেই আছে। 46 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আল কোরআনই মুসলিমদের জন্য একমাত্র অনুসরণীয় মাযহাব। যে আমরা বিভিন্ন মাযহাব মানি, 4 মাযহাবে মানে শেষে এসে 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। অনেক মাযহাব ছিল, কিন্তু একমাত্র মাযহাব হলো আল কোরআনের মাযহাব। 81 নম্বর সূরা 26 এবং 27। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা আবার কোন মাযহাবের দিকে যাচ্ছ। 46 নম্বর সূরা আল কোরআন নিশ্চিত সত্য। দেখুন 2 নম্বর সূরা 176 নম্বর, 11 নম্বর সূরা 57 নম্বর আয়াত, 35 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 105 নম্বর আয়াত, 35 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 52-53 নম্বর আয়াত এবং 69 নম্বর সূরার 71 নম্বর আয়াত। 47 আল কোরআন আল্লাহ সহজ করে নাজিল করেছেন সকলের বোঝার জন্য। 54 নম্বর সূরা 17, 22, 32, 40 এবং 54 নম্বর সূরায় সূরার মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনকে সহজ বলেছেন। এবং কেউ কি বুঝতে চায়, কিন্তু আমাদের মৌলভী সাহেবরা এটাকে দুর্বোধ্য কিতাব বলে, এটা বোঝা যাবে না, অনেক ভাষা, অনেক কিছু ফন জানতে হবে, তারপরে আল কোরআন বুঝতে হবে। মাআযাল্লাহ, এভাবে করে মানুষকে অতি সন্তারপণে কোরআন থেকে দূরে সরে দেওয়ার ষড়যন্ত্র করে আসছে। এর থেকে আমাদেরকে বিরত হতে হবে এবং সহজভাবে কোরআনকে বোঝার জন্য সচেষ্ট হতে হবে। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিবে। 48 হলো আল কোরআন মুমিনদের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ। দেখুন 27-এর 1 থেকে 2, 27-এর 76 এবং 77। 49 হলো আল কোরআন নিজেই নিজের তাফসির বা ব্যাখ্যা। কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা। উহা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যাহার সার্বিক ব্যাখ্যা আমি তোমাকে আল কোরআনে দেই নাই। 25-33 দেখতে পারবেন। 50 নম্বর সূরা 50 নম্বর হলো আল কোরআন মুসলিমদের জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ হিদায়াত, রহমত, বুশরা, সুসংবাদ কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত। 51 আল কোরআন একত্র করা, পাঠ করার দায়িত্ব এবং উহার বিশদ ব্যাখ্যা করার, বর্ণনা করার দায়িত্ব আল্লাহর নিজের। 75 নম্বর সূরার 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আপনারা দেখে নেবেন।
52 নম্বর, আল্লাহ মানুষের জন্য আল কুরআন বিভিন্ন উপমা দ্বারা তাহার বাণী বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলে বিশদভাবে বর্ণনাকৃত, ব্যাখ্যাকৃত, এবং ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তাফসিরের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তারপরে মোল্লারা কি করে তাফসির করে, মৌলভী সাহেবরা যুগ যুগ ধরে কি করে আল্লাহর কোরআনের ব্যাখ্যা করতে চেয়েছেন, ব্যাখ্যা দিতে চেয়েছেন, আল্লাহ আলাম। কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ দিয়ে রাখছেন সেটার সাথে যুগ সমস্যার সমাধান মিলিয়ে নেওয়া, এটা আমাদের কাজ, তাদাব্বুর করা আমাদের কাজ। তবে ব্যাখ্যা করা, তাফসির করার দায়িত্ব সম্পূর্ণটা আল্লাহ পাকের। ফতোয়া দেওয়ার দায়িত্ব আমাদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তাফসির করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নিজেই মুফতি, আল্লাহ নিজেই মুফাসসির। 53 নম্বর, আল কোরআন এমন এক কিতাব যাহা আল্লাহ পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছেন। আল্লাহর জ্ঞান দিয়ে যে ব্যাখ্যা করেছে, আল্লাহর জ্ঞানের ব্যাখ্যা কে করতে পারে? তাকে তো আল্লাহর থেকে বড় জ্ঞানী হতে হবে। মুমিন কওমের জন্য হেদায়েত এবং রহমত। দেখুন 7 নম্বর সূরা 52 নম্বর আয়াত। 54, আল কোরআন তফসিল ওয়ালা কিতাব, কিতাবে মুফাসসাল, বিস্তারিত তফসিল দেওয়ার কিতাব, মানে বিস্তৃত ব্যাখ্যা আছে এখানে। দেখুন 6 নম্বর সূরা 114 নম্বর আয়াত। 55, আল কোরআনে তার আয়াতগুলি সুস্পষ্ট, বিন্যস্ত, বিশদভাবে বর্ণনা করেছে যাতে মানুষ সহজে বুঝতে পারে। দেখুন 2 নম্বর সূরা 99 নম্বর আয়াত, 118 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত, 219 নম্বর আয়াত, 221 নম্বর আয়াত, 242 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 118 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 46 নম্বর আয়াত, 55 নম্বর সূরা 105 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 32 নম্বর আয়াত, 174 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 37 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 89 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 113 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 6 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 46 নম্বর আয়াত, 46 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 56, আল কোরআন মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ে ব্যাখ্যা স্বরূপ হিদায়াত, জীবন বিধান, রহমত, বুশরা, সুসংবাদ স্বরূপ অবতীর্ণ করা হয়েছে। দেখুন 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত। 57, মুসলিমদের জন্য প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ হিদায়াত, জীবন চলার পথ, জীবন বিধান, সংবিধান, রহমত, করুণা, বুশরা বা সুসংবাদ স্বরূপ নাবির প্রতি কিতাব নাজিল করা হয়েছে। দেখুন 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত। অনুরূপভাবে 58 নম্বর হলো আল কোরআন লৌহে মাহফুজ থেকে মালাক জিবরিল মারফত নাজিল হয়েছে। দেখুন সূরা নম্বর 43-এর 4, 56 নম্বর সূরার 77 নম্বর, 77 থেকে 81 নম্বর আয়াত, 85 নম্বর সূরার 21 থেকে 22 আয়াত। আল কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কলবে নাজিল করা হয়েছে। দেখুন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসিত রসুল, তার কলবের পরে এই কিতাব নাজিল করা হয়েছে। দেখুন 2 নম্বর সূরা 97 নম্বর আয়াত, 26 নম্বর সূরার 192 নম্বর আয়াত ও 199 নম্বর আয়াত। 60 হলো আল কোরআন আয়াত সূরা ক্রমে ক্রমে খণ্ড আকারে নাজিল হয়েছে, অর্থাৎ এক প্রয়োজন মোতাবেক। যদি চাল কিতাব ছিল তো যখন নাজিল হয়, নাজিল বিষয়টা আমরা অনেকে বুঝি না, বিধায় মনে হয় যেন সবকিছু আসমান থেকে পড়ে, এরকম একটা চিন্তা ভাবনা। আসলে কলবে আতহারে নাজিল হয়। কিভাবে নাজিল হয়? কলবের ভিতরে যখন যেটুকুনো বুঝতে হয় তখন ততটুকুই নাজিল বলা হয়, যেটা কিতাব থেকেই নাজিল করে, আল্লাহ কিতাব থেকেই নাজিল করেন। যাই হোক, এটি বিস্তৃত আলোচনা সাপেক্ষ, তো ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমরা আলহামদুলিল্লাহ আজকে 60টা বিষয় কোরআন থেকে যে বৈশিষ্ট্য আমরা আপনাদেরকে দেখালাম, এই ধরনের কোনো বৈশিষ্ট্য প্রচলিত হাদিসের নাই। মনে রাখবেন, যত বৈশিষ্ট্য আল কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আর এটা আমরা বাস্তব প্রত্যক্ষ করছি এবং আমরা উপলব্ধি করছি, যেটা অন্য কোনো হাদিসের ক্ষেত্রে এর কোনো এরকম কোনো বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন নাই। আর ওটা নিয়ে আমরা জিজ্ঞাসিতই হব না, তো সেটা নিয়ে কেন এত মাতামাতি করছি? এটাকে এস্টাবলিশ করার জন্য কোরআনকে অকার্যকর করতেও তারা
দ্বিধা করছে না এক শ্রেণীর মোল্লারা। তো বলতেছে এই কোরআনেও জাল জয়ীব আছে মাআজ আল্লাহ, এই জাতীয় কথাবার্তা তারা বলতে দ্বিধা করছে না, যা আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। তো অতএব আল কোরআন হলো পরিপূর্ণ এবং মোকাম্মল মুফাসসাল কিতাব, যেটার মধ্যে কোনো কিছু বক্রতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। অতএব আমরা এই একমাত্র কিতাবকে বুঝার, উপলব্ধি করার এবং মানার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন।